একাডেমিক লেখাপড়া শেষ হওয়ার পরে আমরা যখন চাকরির জন্য লেখাপড়া শুরু করি তখন আমরা কোনো কিছু না জেনে না ভেবে কিন্তু প্রস্তুতিটা শুরু করি। এতে করে কি হয়, যে চাকরিটা আমরা 4-5 মাসের মধ্যে বা 2 থেকে 3 মাসের মধ্যে পাওয়াটা সম্ভব, সেটা আমাদের পেতে গেলে 2-3 বছর সময় চলে যায়। এটা মূল কারণ হচ্ছে আমরা না জেনে না বুঝেই পড়ালেখাটা শুরু করে দিই। এখন কথা হচ্ছে এখানে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে আপনি আপনার নিজেকে এফোর্ট দেওয়ার জন্য বা আপনার হাতে আপনার ফ্যামিলি স্টেবল আছে কি না, সেটার একটা বড় বিষয়। কারণ যদি স্টেবল থাকে তাহলে আপনি অনেক দিন ধরে প্রস্তুতিটা নিতে পারলে সেটা আপনার জন্য ভালো হয়। আর যদি দেখা যায় যে আপনাকে এখন আর কোনো সুযোগ নেই, আপনাকে এখন ফ্যামিলির হাল ধরে ধরে মানে ফ্যামিলি চালাতে হবে, তাহলে আপনাকে এমন যে চাকরিগুলো আছে, যে চাকরিগুলো আপনি কম লেখাপড়া করে মোটামুটি কম সময়ের মধ্যে পাওয়া যায়, তাহলে আপনার প্রিপারেশন বলেন, আপনার চিন্তাভাবনা বলেন, আপনার ওই দিক দিয়ে চলে যেতে হবে। তাহলে কি হয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট একটা ট্র্যাকের মধ্যে থাকবেন এবং ওই চাকরির জন্য যে লেখাপড়া করা দরকার আপনি সেগুলো করবেন, তাহলে সহজে ওই চাকরিটা পাওয়া যায়। এখন আমরা বেশিরভাগ যারা একাডেমি পড়ালেখা শেষ করি আমরা সেটা বুঝি না। আমরা কি করি, কোনো একটা বড় ভাই বা কোনো কেউ একজন বলছে যে বিসিএস প্রস্তুতিটা নেওয়া দরকার, তাহলে আমরা কি করি, কিছু বিসিএসের বই নিয়ে একদম মুখ তুবড়ে পড়ে থাকি। এবং বিসিএস তো অনেক বেশি লেখাপড়া, এখন এই পর্যায়ে তো ফ্যামিলির অনেক টেনশন ঢুকে যায়, কিভাবে টাকা ইনকাম করতে হবে, কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে কি করতে হয়, এই টেনশনগুলো যখন মাথার মধ্যে ঢুকে যায় তখন ওই যে বিসিএস এর যে বিশাল লেখাপড়া সেটা আর করতে ভালো লাগে না। তাহলে কি হয়, কিছুদিন পড়ার পরে দেখা যাচ্ছে কিছু পরীক্ষা দেওয়া গেল, ফিলি পাস করতে পারলো, রিটেন পাস করা যাচ্ছে না, তখন মনটা অটোমেটিকলি ভেঙে যায়। তাহলে ওই জায়গা থেকে আমরা তখন সরে যাই। তো এখন আমাদের যে বিষয়টা করা দরকার সেটা হচ্ছে, কোন চাকরিটা আপনি চাইছেন, ওই চাকরিটার নির্দিষ্ট কি কি লেখাপড়া করা দরকার এবং কিভাবে সেটা প্রস্তুতিটা নেওয়া দরকার, এই বিষয়টা আগে জানতে হবে। তাহলে কিন্তু কি হয়, তাহলে পড়ালেখাটাও সহজ হবে এবং এটার প্রতি একটা ডেডিকেশন থাকবে। তাহলে এই জিনিসটা আগে বোঝার বিষয়। ধন্যবাদ সবাইকে।